বুঝবে যদি সে শরণাগতি যদি এসে থাকে। তাই অনুকূল্য সম্ভব, এই 1 নম্বর। প্রাতিকূল্যস্য বর্জন। প্রতিকূল পরিবেশ কি না, যেখানে কৃষ্ণ ভজনে অনুকূল নেই, তার মানে বিরুদ্ধ স্রোতের অনুকূলে আর প্রতিকূল বোঝো তো। যখন জোয়ার হচ্ছে ওইদিকে টান, সেই দিকে নৌকাটা যাবে কেমন, আবার তখন ভাটা আসবে তখন যাবে না, তাহলে ওইটা অনুকূল পরিবেশ, ভাটাটা হচ্ছে না। তাহলে কোন প্রতিকূল পরিবেশে তো চলতে আমি সবসময় তো অনুকূল পরিবেশ পাবো না। এখানে আপনার অফিসে যেতে হবে, আপনার ব্যবসায় যেতে হবে, এগুলো তো আমাদের করতেই হবে, তাই তো? তা আপনি ট্রেনে উঠবেন, বাসে উঠবেন, রাস্তায় যাবেন, সেখানে কি মাইক দিয়ে চিৎকার হচ্ছে ট্রেনের মধ্যে, এ ভালো না ও ভালো, দাদা ভালো না দিদি ভালো, এ কেন হলো, সেখানে এসে গল্প হচ্ছে। এইসব তো আপনি কিছু করতে পারবেন না। ট্রেনে আমরা উঠতেই হবে, বাসে আপনাকে উঠতেই হবে, বাজারে এসব গন্ডগোল হবে, আপনার বাজার করতেই হবে। বলে তাহলে কি করতে হবে, বর্জন কি করে আমি করবো, কৌশলটা কি না? আপনি যখন ট্রেনে যাচ্ছেন গন্ডগোল আপনি থামাতে পারবেন না। আপনার কি হবে, আপনার কাছে গুরুদেবের মন্ত্র আছে, যদি নাও থাকে আমার কলিযুগ পাবো না ওদের মন্ত্র আছে কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি কে কি বলছে চোখ বন্ধ করে আপনি মনে মনে তাই স্মরণ করবেন, হরি বল, তাই বল। আপনি সব সময় কৃষ্ণ নাম, সেই নাম করে হোক, আপনি কোনো ভজন করে হোক, হ্যাঁ, আপনি স্মরণ করে যাচ্ছেন, সবচেয়ে সুবিধা। দেখুন, ভজন নাম করে কৃষ্ণ কৃষ্ণ বলছেন তো, সেইটা অনেক সময় হয়তো পাবো। আপনি যদি ওই সময় মনে মনে কোনো একটা ভজন মুখস্থ বা এইসব পাঠে বসে বসে কায়দা করে নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন, সমস্যাটা একদম সমাধান হবে। দেখবেন আপনি কৃষ্ণ স্মরণ করতে পারেন। আপনি যেন এইটাই যেন মুখস্থ করে আমার কাছ থেকে লিখে হোক, কারো কাছে জেনেও শুনে নিয়েছেন, তাই গানটা করতে গেলে মনে হয় আপনি দেখবেন ওগুলো আর কানে আসছেন। প্রতিকূল পরিবেশ বর্জন করছেন কিভাবে, আপনি গাইছেন
তাই দেখবেন ওই আওয়াজ, ওই যত রকম ঘটনা, যা কিছু আপনার কানে আর এ এমন একটা মহামন্ত্র, এর অভিজ্ঞাতে ওই শিল্ড থাকে না, ওই ঢাল দিয়ে রক্ষা করে না, বান বা কিছু আসছে, ওই রকম ফিরে যাবে আপনার কর্মের গুলো রাখতে পারেন ওইগুলো। কারণ কি, আপনি কৃষ্ণ নাম ভজন সবচেয়ে ভগবান খুশি হয় কি জানেন? আপনি মালায় নাম করছেন পরে, ঠিক আছে, তিনি সবচেয়ে বেশি খুশি হন, কিছু আপনার বিশ্বাস করুন আর না করুন, আপনার গলায় সুর থাকুক আর না থাকুক, ছন্দ লয় তাল থাকুক আর না থাকুক, আপনি যখন ভোগ নিবেদন করবেন তখন যদি একটু কোন রকম ভজন গোবিন্দের উদ্দেশ্যে নিবেদন ভীষণ ভক্ত, একটা ভীষণ, কারণ নিজে বাঁশি বাজাতো তো, ওই বাঁশি বাজিয়ে এমন সুর করত, আপনারা তো জানেন তার বংশীধ্বনিতে পাগল হয়ে গোপিকারা তো ছুটে যেত, সেটাও কথা না। আপনি গাছ পালা পশু পাখি সব, মানে তাদের এমন অবস্থা হতো, হ্যাঁ, তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়তো, গাছগুলো আনত হয়ে যেত, ময়ূর পেখম তুলে নৃত্য করতো, বুঝতে পেরেছেন? এমন একটা পরিবেশ সৃষ্টি হতো